নমস্কার সুপ্রিয় দর্শক। 21শে সেপ্টেম্বর 2025 রবিবার এক বিশেষ রাত, যখন সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় দাঁড়াবে। রাত্রি 11টা থেকে শুরু করে টানা 4 ঘন্টা 24 মিনিট আকাশ ঢেকে যাবে এক ভয়াবহ ছায়ায়। মধ্যরাত্রে সময় যেন থমকে যাবে। তখন মহাজগতে ঘটবে এক দৃশ্য যা হাজার বছরেও একবারও দেখা যায় না। এটা কি শুধু জ্যোতিষবিজ্ঞান, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা সব রহস্য? আসন্ন সূর্যগ্রহণ নিয়ে অনেক বিভ্রান্ত। এটা কি 21শে সেপ্টেম্বর নাকি 22শে সেপ্টেম্বর? বিভিন্ন জায়গায় ভিন্ন তথ্য ছড়াচ্ছে। আজকে ভিডিওতে সেই বিভ্রান্তি আসল তথ্য তুলে ধরব। আজকে ভিডিওতে থাকছে ভারতবর্ষ ও বাংলাদেশের আলাদা আলাদা আংশিক সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি, যেমন সূতকালের সময়, গ্রহণের শুরু, মধ্য ও সমাপ্তি, পাশাপাশি কতক্ষণ পর্যন্ত এই বিরল দর্শ মহাকাশে চলবে তার সব তথ্য। এর সঙ্গে থাকছে গ্রাস মানে তথ্য, গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য জ্যোতিষ ও স্বাস্থ্যবিদদের সতর্কবার্তা, কেন এই গ্রহণকে বলা হচ্ছে এই বছরের সবথেকে ভয়াবহ আকাশ ঘটনা, আর এর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক গুরুত্ব, সবই থাকছে নির্ভুল ও সত্য তথ্য আকারে। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, মতামত জানাতে কমেন্ট করুন, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। চলুন শুরু করি। আংশিক সূর্যগ্রহণ হয় যখন চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝে এসে সূর্যের পুরোটা না ঢেকে কেবল আংশিক অংশ ঢেকে ফেলে। ফলে সূর্যের এক অংশ ঢাকা পড়ে আর এক অংশ দৃশ্যমান থাকে। একেই বলে আংশিক সূর্যগ্রহণ বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে না বের হতেই বলা হয়। বিশ্বাস করা হয় এতে গর্ভস্থ শিশুর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। মহিলাদের ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, সুচ, বঁটি ইত্যাদি ব্যবহার না করতে বলা হয়। শিশুদেরও গ্রহণের সময় বাইরে যেতে মানা করা হয়। রান্না ও খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। অনেকে গ্রহণ শুরুর আগে রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখেন। গ্রহণ শেষ হলে স্নান, প্রার্থনা ও দান করলে শুভ লাভ হয়। বন্ধুরা, 2025 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ নিয়ে অনেকেই বিভ্রান্তি রয়েছে। কেউ বলছে 21শে সেপ্টেম্বর, কেউ বলছে 22শে সেপ্টেম্বর। চলুন সহজভাবে জেনে নিই। 21শে সেপ্টেম্বর রাত 12টার আগে সূর্যগ্রহণ শুরু হবে এবং শেষ হবে রাত 12টার পর, অর্থাৎ 22শে সেপ্টেম্বর ভোর রাতে। এটা একবারেই সোজা হিসাব, এই নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে 21শে সেপ্টেম্বর রবিবার রাত 11টায় এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত 1টা বেজে 12 মিনিটে এবং পুরোপুরি সমাপ্ত হচ্ছে ভোর রাত্রি 3টে বেজে 24 মিনিটে। সূর্যগ্রহণ শুরু হওয়ার আগেই প্রায় 12 ঘন্টা আগেই শুরু হবে সূতকাল, অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সকাল 11টায়। বাংলাদেশের সময়সূচি অনুযায়ী বছরের দ্বিতীয় আংশিক সূর্যগ্রহণ শুরু হবে রাত 11টা বেজে 30 মিনিটে। গ্রহণের মধ্য সময় রাত 11টা বেজে 42 মিনিটে আর সমাপ্ত হবে ভোর রাত্রি 3টে বেজে 54 মিনিটে, অর্থাৎ টানা 4 ঘন্টা 24 মিনিট চলবে এই মহাজাগতিক দৃশ্য। গ্রহণের গ্রাসমান থাকবে। এই আংশিক সূর্যগ্রহণ দক্ষিণ গোলার্ধে বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে, বিশেষ করে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, দক্ষিণ পশ্চিম মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ও ফ্রেঞ্চ পলিনেশিয়ায়। বন্ধুরা, এই গ্রহণ চলাকালীন সময়ে ভারত ও বাংলাদেশে রাত থাকায় এই দৃশ্য দেখা যাবে না, তাই বাইরে তাকালে অর্থহীন। কেবল নিরাপদভাবে লাইভ বা সিমুলেশনের মাধ্যমে এই সূর্যগ্রহণ দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল বছরে দ্বিতীয় আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিন এবং পাশে থাকুন। আর নিয়মিত এরকম মহাজাগতিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।